আমা কও কি হয়েছে? বাজান কইতাছি কি আমার ঘরে না একটা ফোঁটা বাজার নাই। আমি আজকে 2-3 দিন ধরে কিচ্ছু খাই না, শুধু পানি খাইয়া থাকি। আমার লেখা করার টাকা পাঠাস না বাবা। এ মা, তুমি কি টেকা টেকা ছাড়া কোনো কথা কইতে পারো না? আমি ভালোই ভালো সকাল সকাল কাজে বাড়াইছি, রিক্সাটা লয়ে বাড়াইছি, আর তোমার সব সময় কানের কাছে ব্যানের ব্যানের করো, টাকা লাগবো টাকা লাগবো। এই মা, তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, এই জন্ম দেওয়ার পর থেকে তুমি আমার কি করছো? আমার তো ভালো কিছু বানাইতেও পারো নাই। এই যে রিক্সা, এটাও আমি কিনছি, আর যখনই বন্ধ খালি টাকা লাগবো না। বাজান শোন, আমি কি শুধু টাকা টাকা করি? আমার শরীরটা ভালো না, আমার কয়টা ওষুধ লেগে কয়টা টাকা লাগবো। তুই তো টাকা দিয়েছ আমারে, এই 1 মাস হয়েছে 500 টাকা দিছিস। 500 টাকা কি হয় বাবা কম? আমার ওষুধ কেনার লাগে, আমার খাওয়ার লাগে। 500 টাকা কি কিছু হয়? দেশ না বাজান করে টাকা, আমি একটু ওষুধ খামো। আমি আজকে 2 দিন ধরে কিছু খাই না, আমি বাজার করবো। হ্যাঁ, তোমারে খাওয়ানোর চুক্তি তো দিয়া বইছি আমি এনে না। আর শোনো, এত খাওন খাওন করো কেন? আর 2-4-5 দিন মানুষ না খাইলে না মারা যায় না, তুমিও মরবা না। আর ওষুধের কথা কইতেছো, তোমার আমরি কোনো অসুখ হয় নাই যে না খাইলে তুমি মরে যাইবা। যৌনি ফোন দেখলে টেকা টেকা টেকা, ফোন রাখবা। পাইছে মানে আমি রিক্সা চালাই, এরোপ্লেন চালাই না যে আমার কাছে অঢাল টাকা থাকবো। মানে যৌনি ফোন দিবা টাকা দিয়ে দিমু। আইছে সব। এ ফোন তো সত্য সব। বাজান কথাটা না শুনতে ফোন আমার গাইডটা দিল। রে, শাশুড়ি মা ফোন দিছে, মনে হয় দাওয়াত টাওয়াত দিব। আম্মা আসসালামু আলাইকুম। হ্যালো জামাই, কেমন আছো তুমি? ভালো আছো? আলহামদুলিল্লাহ আম্মা, ভালো আছি। আপনি কেমন আছেন? শরীর ঠিক আছে তো? আচ্ছা জামাই, তোমার একটা কথা কই, কেমনে যে কই। হমা কন কন, কি কইবেন কন? কোন সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। কইছিলাম কি, আমি আজকে বাজারে গেছিলাম। বাজারে যায় না অনেক বড় বড় ইলিশ মাছ দেখি। আমার না খুব ইলিশ মাছ খাইতে মন চাইতেছে জামাই। তাও কি জানো, ডিমালা ইলিশ। তুমি কি আমাকে বাসায় আনার সময় আমার লেগে বড় বড় দুটো ইলিশ নিয়ে আইবা? আম্মা, এটা আপনি কি কইলেন? আপনার ইলিশ মাছ খাইতে যাইছে, আপনি আপনার জামাইরে কইছেন। আপনি একদম টেনশন নিয়েন না। আমি এই যে রিক্সা লয়ে বাড়াইছি না, এই কাম শেষ কইরা আপনাকে বাসায় যখন যাবো, আমি বড় বড় 2টা ইলিশ মাছ নিয়ে যাবো, ডিমওয়ালা। আপনি কোনো টেনশন করেন না, আপনার জামাইরে কইছেন না, আমি নিয়ে যাবো, ঠিক নিয়ে যাবো। আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা ইলিশ মাছ খাবো। ভাইজান, কোথাও যাইবেন আপনি? কই যাবেন কোন? হ্যাঁ, যাওয়ার জন্যই তো আসছিলাম। তবে আপনার কথাগুলো শুনে এখানে একটু থমকে গেলাম আর কি। বাই দ্য ওয়ে, আপনি মনে হয় আপনার শাশুড়ি আম্মার সাথে কথা বলছিলেন। হ, একটা ভালো জায়গায় বিয়ে করছি, আর আমার শাশুড়ি আম্মা অনেক ভালো মানুষ, আমারে খুব ভালোবাসে। হ্যাঁ, সেটা আপনার কথা শুনে বুঝতে পারছি যে আপনার শাশুড়ি আপনাকে অনেক ভালোবাসে। এই জন্যই তো আপনি আপনার মায়ের থেকে আপনার শাশুড়ি আম্মার প্রায়োরিটিটা বেশি দিচ্ছিলেন। এ ভাই, মানে কি কইতেছেন আপনি? আপনি আমার মারে চেনেন? আমার মা আমারে যখনই ফোন দেয় টাকা ছাড়া কোনো কথাই নাই। মানে আমি মনে করে কি জানেন, রিক্সা না এরোপ্লেন চালাই, যখনই ফোন দেয় তখনই টাকা লাগবো, ওষুধ কেনার টাকা লাগবো, খাইতে পারতেছে না টাকা লাগবো। আমার মা নেই আমার জন্য প্যারা, বুঝতে পারছেন? এই যে দেখেন আমার শাশুড়ি মা আমার কত সুন্দর ভালোবাসে। এর লেগে তো আমার শাশুড়ি মা যা চাই আমি সেইটাই দিই। খুব সুন্দর কথা বলছেন আপনি। হ্যাঁ, আমি তো আপনার ফোনে কথা বলা শুনছি। আপনি আপনার মাকে বললেন যে একটা মানুষ 2-4-5-10 দিন না খাইলেও বেঁচে থাকে, মারা যায় না, ওষুধ না খাইলেও চলবে, অনেক কিছুই বললেন। আবার যখন আপনার শাশুড়ি আপনাকে কল করলো, করে যখন আপনাকে বললো যে তার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, আবার ডিমওয়ালা ইলিশ যেন আপনি নিয়ে যান, আপনি তখন খুব হেসে খুব খুশিতে বললেন যে ঠিক আছে মা, আমি আপনার জন্য নিয়ে যাব, আমি ইলিশ মাছ নিয়ে আসবো, ডিমওয়ালা ইলিশ মাছ। হ্যাঁ, আপনার মায়ের কথা আপনি একটাবার গ্রাহ্যও করলেন না, কিন্তু একটাবার ভেবেও দেখলেন না যে এই মানুষটা আপনার জন্য কি করছে না করছে। ও, আপনি তো বলছেন যে আপনার মা আপনার জন্য কিছু করতে পারে নাই। হতে পারে, সবাই সবকিছু করার মতো ক্ষমতা রাখে না। হয়তো আপনার মায়ের সেই ক্ষমতা ছিল না, বা
সে সামর্থ্য ছিল না, দ্যাটস ওয়াই কিছু করতে পারে নাই। তবে একটা কথা মাথায় রাখেন, আপনার যে মা, উনি আপনাকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে, এটা ভুলে যান না। এটা কিন্তু এত ইজি না। এরপর যখন আপনি আবার পৃথিবীর আলো দেখছেন, তারপর থেকে যে এত বড় হইছেন, আপনি কি এমনি এমনি হইছেন? হাওয়া খেয়ে বড় হইছেন না তো। হ্যাঁ, মানছি আপনার মা আপনার জন্য কিচ্ছু করতে পারে নাই, কিন্তু এই যে এত বড় হইছেন, এর জন্য কিন্তু কিছু করতে হইছে, এমনি এমনি হন নাই। যাই হোক, আপনাকে আমি একটা জিনিস দেখাই। আমাকে আপনার ফোনটা দেন, দেন না? থ্যাংক ইউ। এটা তো আপনার শাশুড়ির নাম্বার। হ্যাঁ, ওকে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আপনার শাশুড়ি বলছেন? হ্যাঁ, আমি আপনার শাশুড়ি কইতাছি। কি হয়েছে কোন? আচ্ছা, বলছিলাম আপনের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও এখন ইমার্জেন্সিতে ভর্তি হচ্ছে, চিকিৎসা করাইতে হবে। 10,000 টাকা ইনস্ট্যান্ট লাগবে। যদি আপনি টাকাটা নিয়ে আসতে পারেন তাহলে আমরা চিকিৎসা শুরু করতে পারি। তো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আমার ফোন দিচ্ছেন কি লিগা? টাকা লাগবো, টাকা আমি কই থেকে দিব? আমার কাছে কি টাকার গাছ লাগাইছি আমি? আপনি আপনার মায়ের ফোন দেন, আপনার মায়ের কাছে টাকা আছে। এটা তো আপনার মায়ের নাম্বার। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম, আমি মিরপুর হসপিটাল থেকে বলছিলাম। আপনি কি আপনার মা বলছেন? হ বাবা, আমি আপনার মা কইতাছি। কি হয়েছে বাবা? আর আপনি কে? আর আমার পুত্রের ফোন আপনার কাছে কে? আসলে আপনার ছেলের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও হসপিটালে ভর্তি আছে, ইমার্জেন্সিতে আছে, ওর চিকিৎসা করাইতে হবে। এখনই 10,000 টাকার প্রয়োজন। যদি টাকাটা নিয়ে না আসতে পারেন তাহলে আপনার ছেলের আমরা চিকিৎসা করাইতে পারবো না, এমনকি আপনার ছেলেকে আমরা বাঁচাইতেও পারবো না। কি? আমার আপন অ্যাক্সিডেন্ট করছে? আমি তো মাত্র আমার পুতের লগে কথা কইলাম। আমার পুতে কেমন অ্যাক্সিডেন্ট হইলো বাবা? আমার পুতে কেমন আছে? 10,000 টাকা বাজান, এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা নাই। ঠিক আছে বাবা, আমার না হাতের 2টা চুড়ি আছে স্বর্ণের, আমি স্বর্ণের 2টা চুড়ি বিক্রি করে আমি আমার পুতের লেগে টাকা লয়ে দিয়েছি বাবা। তুমি আমার পুতের দিকে একটু খেয়াল রাখো, আমার পুতের জন্য কিছু না হয়। এই পৃথিবীতে আমার বলেছেন আমার আর কেউ নাই বাবা। ও মা, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছে মা, আমি আসতেছি। ভাইজান, আমার রিক্সা না, আপনি খালি একটু দেখেন। মারে মা, এত চলে করে বাবার করবো না কোনোদিন মা। বাজার আমি জ্বালাই দেই। মা, তুমি? মা, চল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো ভালো আছি। হঠাৎ করে আপনি ক্যাম্পাসে, কোনো ঝামেলা কিছু হয়েছে? না বাবা, কোনো ঝামেলা না। বাজান, তুমি তো জানো মাস শেষ হইলো, মুনার ভার্সিটির খরচ, মাসের খাবারের খরচ, ওই টাকাটা দিতে আইছি। কিন্তু তুমি ভার্সিটিতে এত বড়, আমি মুনারে কোথাও খুঁজে পাইতেছি না। কইতে পারবো কই আছে? মোনাকে খুঁজছেন? আপনি তো মোনাকে এখন ক্যাম্পাসে পাবেন না, মানে আমাদের ক্লাস তো শেষ এখন, যে যার মতো যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে। আমি বাসায় যাচ্ছিলাম। মোনাকে আপনি এখন পাবেন হচ্ছে ওই পাশে একটা টঙের দোকান আছে, ওখানে পাবেন। মেয়ে মানুষ টঙ্গের দোকানে কি করে? কিভাবে বলি আন্টি, আবার হয়তো আমি বললে আপনি বিশ্বাসও নাও করতে পারেন। এর থেকে বেটার আপনি এক কাজ করেন, আপনি ওখানে যান, গেলেই আপনি মোনাকে পেয়ে যাবেন, তখন নিজের চোখেই দেখতে পারবেন আর কি। আমি তাহলে আসি আন্টি, আপনি ওখানে গেলেই পেয়ে যাবেন। সিগারেটটা আমি জ্বালাই দেই। মা, তুমি? মা, চল।
আয় মা, সি সি সি, তুই আমার মান সম্মান সবকিছু তুই শেষ করে দিস। তুই শেষ পর্যন্ত সিগারেট খাইতেছস? মা, মা তুমি তুমি এখানে কি করে আসলে? জানো কি করে যে আমি এখানে? ও, আমি কেমনে জানলাম যে আপনি এখানে? আম্মা জান, আপনি কি ভুলে গেছেন যে মাস শেষ আপনার ভার্সিটির খরচ, আপনার খাবারের খরচ, ওই টাকা দিতে আইছি। আপনার না পুরা ভার্সিটিটা খুঁজছি, পাই নাই। পরে যে আপনার ক্লাসের আলিফ আছে না, আলিফের লগে দেখা হয়েছে। আলিফে কইলো যে আপনি এই টং দোকানে। পরে এসে না আমি আয়া দেখলাম যে আপনি এনে খাড়ায় খাড়ায় সিগারেট খাইতেছেন। মা, ওই আলিফ বলছে তাই তো? মা, মা বিশ্বাস করো, আমি যা বলতেছি তাই সত্যি। আলিফ তোমার কাছে যা কিছু বলছে সব মিথ্যা কথা বলছে। আসলে ও আমার কাছে কিছু নোটস চাইছিল, আমি ওকে দিতে বারণ করছি। এই যে এই ক্ষোভে ও তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলছে। মা, আমার কথাটা আগে শুনো। বুঝলাম, আলিফে আপনার নামে মিথ্যা কথা কইছে, কিন্তু আমার দুই চোখে যে দেখলাম, ওইটা আপনি লুকাইবেন কি কইরা? হ্যাঁ, আমি যে দেখলাম আপনার সিগারেট খাইতে, সেটা আপনি কি কইবেন? হ্যাঁ, আমি কি এর লিগে আপনারে ঢাকা শহরে পড়ার লেগা পাঠাইছি? হ্যাঁ, আপনি সিগারেট খাওয়ার লেগা, আপনার মুখে সিগারেট দেওয়ার লেগা? আমি এত কষ্ট কইরা আমি কাজ করি, ওই টাকা দিয়ে আমি আপনারে ঢাকা শহরে পাঠাইছি পড়ালেখা করার লিগা। আরে আপনি জানেন, আমার যে গ্রামের মানুষগুলি আছে না, তারা কইছিল যে আপনার মাইয়ারে শহরে পাঠায়েন না, শহরে পাঠাইলে না মাইয়া খারাপ হয়ে যাব। আমি মানুষের কথা শুনি নাই, আমি মানুষের সাথে ঝগড়া করছি। আমি কইছি না, আমার মাইয়ার মাথা ভালো, আমার মাইয়া একবার যেটা দেখে ওটাই ও করতে পারে, ওটা সুন্দর করে মুখস্থ করে ফেলায়। আমার মায়ের যদি বড় ভার্সিটিতে পড়াই, ঢাকা শহরে পড়াই, আমার মায়ের জীবনে ভালো কিছু করতে পারবো। আর আমার মায়ের যদি ভালো কিছু করে, তাহলে তো আমার ভালো হইব। কিন্তু আপনি এমন ভালোই কিছু করলেন, আপনি লাস্ট পর্যন্ত সিগারেট ধরে ফালাইলেন। আম্মা জান, আপনি একটা সময় কি ভাইবা দেখছেন যে আপনার মা, আপনি যে মাসে মাসে এতগুলি করে টাকা লাগে, ওই টাকাগুলো কই থেকে দেয়? আরে আগে যদি আমি এক বাসায় কাজ করতাম, এখন আমি 3 বাসায় কাজ করি, শুধু আপনার খরচের টাকার জন্য। আমি কোনো সময় ভালো একটা খাবার খাই না, ভালো একটা কাপড় পরি না, কারণ আমি যদি ভালো খাবার খাই, ভালো কাপড় পরি, ওতে টাকা নষ্ট হইব। ওই টাকাটা যদি আমার মেয়েরে পাঠাই, আমার মেয়েরে দেই, আমার মেয়ে ভালো থাকবো, ভালো পোশাক পরবো, ভালো খাবার খাইবো। কারণ আমার মেয়ে শহরে থাকে, বড় ভার্সিটিতে পড়ে, ওর ঢাকা শহরে কত বন্ধু বান্ধব, তাদের সাথে তো সমান হয়ে চলতে হইব। কিন্তু না, আপনি আমার সব বিশ্বাস আপনি ধুলাই মিশাই দিচ্ছেন। আমি না এটা আপনার কাছ থেকে কোনো সময় আশা করি নাই। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমগো গ্রামের মানুষ কইছিল যে শহরে পড়ানোর দরকার কি, মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, একটা পোলা দেখা বিয়া দিয়ে দাও। তো আমি ওই কথা শুনি নাই, মানুষের কথা শুনি নাই। আমার মনে হয় কি জানেন, মানুষের কথাই শোনা উচিত ছিল, তাইলে আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। আচ্ছা, আমার এখন কথা বলতো, এই ভার্সিটিতে তো শুধু আপনি একলা পড়েন না, আমার গ্রামের লোক পড়ে। ওরা যদি গ্রামে যদি যা কয় যে অমুকের মাইয়া ভার্সিটিতে পড়াশোনা করতে যায় সিগারেট খায়, তাহলে আমি গ্রামের মানুষের মুখ দেখামো কেমনে? মা, মা শোনো না, মা আমার ভুল হয়ে গেছে। মা আসলে আমি কিছু বাজে ছেলে পেলের সাথে মেলামেশা শুরু করছিলাম,
তো ওরাই আমাকে বলতো যে এইসব না করলে নাকি স্মার্ট হওয়া যায় না, এইসব না করলে নাকি ভালো মানুষের সাথে মিশা যায় না। তাই তাই আমার মাথায় একটু বেঁকে গেছিল মা, যার জন্য আমি এরকম উল্টা পুল্টা কাজ করতাম। আমি সিগারেট খাওয়া শুরু করছি মা। কিন্তু মা, আমি এখন বুঝতে পারছি মা যে তুমি কতটা কষ্ট করে আমাকে এই অবধি নিয়ে আসছো, আমাকে লেখাপড়া করাইছো। আমি এটা ফিলই করতে পারি না যে তুমি আমার জন্য কতটা কষ্ট করতেছো। আজকে যখন তুমি আমাকে বললা, আমি এখন বুঝতে পারছি মা, আমি তোমার কষ্টের একটু মূল্য দিতে পারিনি। মা তুমি আমাকে মাফ করে দাও। আমি ওসব ছেলে পেলে সঙ্গ ছেড়ে দেবো, ওদের সাথে আমি কোনো উঠা বসা করবো না। আর আমি আজকে যে সিগারেটটা মুখে নিচ্ছি, আমি আজকে পর থেকে সিগারেট মুখে নিবো না মা। আপনি অনেক পড়াশোনা করছেন, আপনার আর কোনো পড়াশোনা লাগবে না। আপনি এখন এই মুহূর্তে আমার লগে গ্রামে চলে যাবেন। মা কি বলতেছো তুমি? তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে? মা, আমার সামনের মাসে এক্সাম, ফাইনাল এক্সাম। আমি যদি এক্সামটা না ক্লিয়ার করতে পারি তাহলে আমার স্বপ্নটা পুরোপুরি ভেঙে যাবে। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো, আমি তো কথা দিচ্ছি আমি উল্টো পুল্টো কাজ একদমই করবো না। আন্টি প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আন্টি, আমাদের ভার্সিটির কিছু স্টুডেন্টের পাল্লায় পড়ে আমরা একটা গ্রুপে জয়েন হয়েছিলাম, আর তারপর থেকেই আমাদের এইসব কিছু অভ্যাস হয়ে গেছিল। আন্টি আপনাকে কথা দিচ্ছি নেক্সট টাইম থেকে এরকম কিছুই হবে না। আপনার পরীক্ষাও দেওয়া লাগবে না, আপনার এই শহরে থাকাও লাগবে না। আর নদী, আমি অন্য সময় আইলে আন্টি কইরা জান দিছেন, আর আপনি কি শিখেছেন আমার মাইয়ারে? সিগারেট খাওয়া? আর দূরও কারে কি কই, আমার মাইয়াই যেহেতু বোঝে না, আরেকজনের দোষারোপ করে কি লাভ? এই চল আমার লাগে, আর 1 সেকেন্ড তোর আমি শহরে রাখবো না। চল। মা